এ জগতে কে কার? এই যে দেখবেন টিভিতে যেমন অভিনয় হয়, কেউ সিরিয়ালে বইতে যেমন অভিনয় করে, সংসারে আমরা অভিনয় করছি। এই অভিনয় করতে করতে যেদিন আমার অভিনয়টা শেষ হয়ে যাবে, আমি যেমন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আমি একা এসেছিলাম, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রাখবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবার চলে যেতে হবে রে মন। আপন আপন করছো জানে, কেউ তো আপন নয়। দুই এক দিনের দেখা শোনা আমাদের পথের পরিচয় রে মন। পথের পরিচয় ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ নাই, কেউ তো কারণ দুই এক দিনের দেখা শোনা পথের পরিচয় রে মন। পথের পরিচয়, পথের পরিচয়। পুত্রটা বলে উঠলেন, শোনো প্রভু, তুমি মোর মাতা, তুমি মোর পিতা, তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা, তুমি আমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার সবই কিছু প্রভু। তুমি ছাড়া এই জগৎ আমার আপন বলতে প্রভু আর কেউ নয়। ওই যে আমার মা কাঁদছে, ওকে কাঁদতে নিষেধ করো। কাঁদতে যদি হয় তোমার নাম নিয়ে কাঁদতে বলো। ছেলের মুখে এই কথা শ্রবণ করে সত্যবতী তখন জ্ঞান ফিরিয়ে এলেন, তাই তো আমি ভুল করেছি। ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। সত্যই তো, আমি কার জন্য কাঁদছি? আমি যার জন্য কাঁদছি ও তো আমার আপন নয়। এ জগতে আমার আপন তুই একমাত্র তুমি প্রভু। আমাদের আপনে কি গো? বললেন আমাদের প্রতি প্রত্যেকের একমাত্র আপন জন হলেন একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ, তিনি হলেন আমার একমাত্র আপন জন। তাই চোখের জলটা যদি ফেলাতে হয়, কৃষ্ণ বলে তুমি দুই ফোঁটা নয়নে